আমরা এখন এসেছি রাঙামাটির ঝুলন্ত সেতু দেখার জন্যে। আমরা রাঙামাটির এই ঝুলন্ত সেতু দেখার জন্য খুব সকাল সকাল রেস্ট হাউস থেকে চলে আসি। একেবারে নিরিবিলি পরিবেশ ছিল, লোকজন একদম ছিলই না বললে চলে। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে আস্তে আমরা নিচের দিকে নামা শুরু করলাম। সে এক মজার দৃশ্য, একেবারে সুন্দর একটি নিরিবিলি পরিবেশ, কোনো লোকজনের কোলাহল নেই। একটা বুদ্ধিমানের কাজ করছে, সকাল সকালে না ভাই, রোদ্রের মধ্যে খুব লাগতো। হ্যাঁ, এই আস্তে আস্তে হাইটো। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই দৃশ্য কতটা মনোমুগ্ধকর দৃশ্য। চারিদিকে পাহাড়, এপার ওপারে পাহাড়, মাঝখানে একটি নদী, আর সেই নদীকে যোগ করেছে এই ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতু দেখতে আপনি কেমন লাগছে? কি অসাধারণ! এরপর আমরা এপার থেকে ওপারে চলে গেলাম। ঝুলন্ত সেতুর ওপারের পাহাড়ের দৃশ্য আরও মনোমুগ্ধকর। এখান থেকে একেবারে পুরোটা ভিউ দেখা যায়, এই কাপ্তাই হ্রদের পুরো ভিউটা দেখা যায় এখান থেকে। এবং সেটি অনেক সুন্দর একটি চেয়ার আছে এখানে। এই চেয়ারটিতে বসে এই দিকের দৃশ্য, তার সকালবেলার দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না কতটা মনোমুগ্ধকর। এবং সেটা উপভোগ করতে গেলে শরীরের লোম আসলে দাঁড়িয়ে যায়। তো আমি বসেছিলাম এই চেয়ারটায় এবং এখান থেকে বসে এই দৃশ্য দেখেছিলাম, অনেক সুন্দর। দোল খাও একটু। রাঙামাটি ঝুলন্ত লেকের পাশে সর্বোচ্চ চূড়ায়। ঝুলন্ত সেতুর এই পাশের পাহাড়ের চূড়ায় একটি বড় বয়স্ক বটগাছ আছে। অনুমান করা হচ্ছে এই বটগাছটির বয়স প্রায় 150 বছর। প্রায় পুরোটা পাহাড় এই বটগাছ ছায়াদান করে থাকে, আর সে সব সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও এই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের দৃশ্য দেখা শেষ হলে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি সেই ঝুলন্ত সেতুর শুরুর দিকে, এবং খুব সাবধানে নামতে হয় আস্তে আস্তে এখানে। যখন আমরা পাহাড় থেকে আস্তে আস্তে নামছি তখন দেখলাম কতগুলো আনারসের নৌকা এসছে এই ঝুলন্ত সেতুর কাছে, তাদের উৎপাদিত আনারস বা সংগৃহীত আনারস বিক্রি করার জন্যে। আনারসগুলো মাত্র 15 টাকা পিস, খুব রসালো আনারস। রাঙামাটির এই দৃশ্য মনে থাকবে সব সময়, এবং সময় সুযোগ হলে আপনারাও সবাই রাঙামাটি ভ্রমণ করুন, দেশকে জানুন।